একটা বিপ্লবের গান, এটা চিত্তরঞ্জন দাসকে কারামুক্ত করার গান, বাংলার কথা পত্রিকায় বেরোনো এই গান থেকে সেটা এই একটা মানে যে গানটা আসলে গানটা বোঝেনি, ও গানটা সম্বন্ধে জানে না। এবং প্রশ্নটা হচ্ছে যে যে গানটা সম্বন্ধে বোঝে না তবুও তাকে দিয়ে এই জিনিসটা করাতে হবে, এইটাই হচ্ছে মূল জায়গাটা। এটা তো জানা গানা মানা, জনগণমনকে জানা গানা মানা তো রহমান করেনি। বড় লোকের বেটি লোকের বাঙালির নারী দেহে বেচার একটা হিন্দিভাষী দর্শকের কাছে বাঙালি নারী দেহ বেচার একখানা পণ্য তো এআর রহমান করেনি। ফলে এআর রহমান বাই বাদশাহ বাই যে ব্যবস্থাগত যে ব্যবস্থাটার জন্য এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, সেই ব্যবস্থা বাংলার মাটি থেকে আমরা নির্মূল করতে চাই। এআর রহমান এই কারারই লৌহ কপাট এই গানটি যেভাবে বিকৃতি হয়েছে বলে দাবি করছে শিল্পীদের পক্ষ থেকে দাবি হচ্ছে, আমি বলছি উনি তো একজন সিনিয়র প্রডিউসার এবং গানটা উনি ভালোই বোঝেন, সেই জায়গা থেকে কি ভুল হয়ে গেল? নিজে তো ভুল করার মানুষ নয়, আমি বলছি এর পিছনে কি অন্য মদত রয়েছে বলে মনে করো? প্রথম কথা হচ্ছে যে যখনই আমরা কোনো ষড়যন্ত্রমূলক কোনো একখানা বিশ্লেষণ করি বা ষড়যন্ত্রমূলক কারণ খুঁজি, আমরা আসলে যে স্ট্রাকচারাল অর্থাৎ ব্যবস্থাগত কারণ যার ফলে এই জিনিসগুলো ঘটে যায়, এগুলোকে গৌণ করে ফেলি। আমার মনে হয় পৃথিবীতে যেরকম মানে যে কোনো জায়গাতে যখন খুব ক্রূর কষ্টকর শাসন চলে, এটা বিশেষ কারণ ষড়যন্ত্র না, ব্যবস্থাটা আসলে খুব ক্রূর, ঠিক আছে? এবার আজকের যে আধুনিক দুনিয়ায় ধরো এই তোমার শার্টটা, আমার পাঞ্জাবিটাও হয়তো এইটা এক জায়গায় লাগানো হয়েছে, এইটা এক জায়গা থেকে এসছে, এইটা এক জায়গায় সেলাই হয়েছে, এইরকম তো গানও আসলে এইভাবে পুট টুগেদার করা হয়। এবার এআর রহমান সে বাংলা কতটা বোঝে আমি জানি না, সেই গানের প্রেক্ষিত কতটা তাকে বলা হয়েছে কি জানি না, তাকে এই শব্দগুলো দিয়ে একটা হয়তো কিছু সাজাতে বলা হয়েছিল। এবার আমরা বলতেই পারি যে এটা তার দেখে নেওয়া উচিত ছিল, কিন্তু যার পপুলেশনকে মানে কি বলবে এই মুহূর্তে একদম তো খুব ভালো মিউজিক কম্পোজার, এই কদিন মানে কয়েক বছর ধরে অস্কার পেয়েছে, অস্কারও পেয়েছে, ঠিক আছে? বলে তার স্কিল নিয়ে এখানে কথা হচ্ছে না, তার স্কিল নিয়ে কথা হচ্ছে না। কিন্তু আবার এআর রহমান কি কারোর লৌহ কপাট গানটি বেঁচেছে আমার মনে হয় না। অর্থাৎ আমি যেটা বলছি যে এই পুরো ব্যাপারে একখানা প্লেয়ারকে ধরো তুমি স্কাউটিং করলে, তারপরে তাকে তুমি কোচের কাছে নিয়ে এলে, তারপরে কোচ ঠিক করে না হবে কিনা, তারপর অন্যদের সঙ্গে পাস করে সেই ছেলেটা কেমন খেলতে পারছে, এই পুরো প্রক্রিয়াতে আপনার অনেক হাত বদল হচ্ছে। ফলে আসলে এই ঘটনাটি কখন ঘটলো যার ফলে এই গানের যে চেতনা, এটা যে একটা বিপ্লবের গান, এটা চিত্তরঞ্জন দাসকে কারামুক্ত করার গান, বাংলার কথা পত্রিকায় বেরোনো এই গান থেকে সেটা এই একটা মানে যে গানটা আসলে গানটা বোঝেনি, ও গানটা সম্বন্ধে জানে না। এবং প্রশ্নটা হচ্ছে যে যে গানটা সম্বন্ধে বোঝে না তবুও তাকে দিয়ে এই জিনিসটা করাতে হবে, এইটাই হচ্ছে মূল জায়গাটা। কারণ সেখানে আমাদের এন্ট্রি নেই, আমরা নিজেরা যেই গানটাকে ব্যবহার করব তারও আমাদের পুঁজি নেই। সেটা মমতার ভালো লাগতে হবে, করণ সিং সোদার ভালো লাগতে হবে, আর কি সুরেন্দ্র যেগুলো আছে আর কি গোষ্ঠীর পিণ্ডি, এগুলোর ভাল লাগতে হবে, ঠিক আছে? তাহলে কিভাবে হবে, কিভাবে হবে বলো তো? আমি দেখছিলাম কারোই লৌহ কপাটকে কেন্দ্র করে অনেকে, আমি রহমান সম্বন্ধে আরেকটা কথা বলে দিই যেটা যুক্ত বিষয়। রহমান একটা এআর রহমান সে একটা করেছিল, কনসার্ট করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং সেখানে সে যে কারণে সে আসলে তাকে যা তুলেছে তার স্বজাতি সব তামিল গান গেয়েছে, কিন্তু এআর রহমান নামটা শুনে বেশ কিছু হিন্দুস্তানি গেছিল অনাবাসী যারা বা মার্কিন নাগরিকও হতে পারে, তারা গিয়ে সে কি গালাগাল, এই জন্য ডাকা হয়েছে। আচ্ছা একটা কোনো এরকম আমি শুধু ভাবছি এরকম প্রোগ্রাম শুধু বাংলা হয়ে যাবে, শুধু হিন্দি গান হবে যদি বাংলার মাটিতে হয়, হবে গালাগাল? বরং এটা হয়েছে যে বেঙ্গলি কালচারাল নাইট হয়েছে, প্রবাসী যে বিশ্ব প্রবাসী বাঙালি সম্মেলন যেটা হয়, সেখানে সোনু নিগমকে ডেকে, তফাৎটা বোঝো, ঠিক আছে? আবার একই সঙ্গে লক্ষ্য করে দেখবে বাংলা গানের এই বিকৃতির মাধ্যম কিন্তু হিন্দিই হয়। কেউ শোনেনি যে মানে কি বলবো তেলেগুতে বাংলা গানের বিকৃতি করা হয়েছে, তেলেগু ভাষায় বা তামিল ভাষায় বা এইসব, হিন্দিতেই করা হয়, ঠিক আছে?
এই সবকটা কিন্তু মনে রাখার মতো আরেকটা জিনিস। আবার একটা কথা বলবো, এই গানগুলোকে বাঁচিয়ে রাখবে কে? এই গানটা যে কারোর ওই লৌহ কপাট, তুমি দেখবে যে এই গানটা যে বিকৃত করা হয়েছে এটা বোঝার যে জনশতাংশ সেটা কিন্তু এজ ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কমতে থাকবে। তুমি যদি দেখো যে যার বয়স 15 থেকে 18 সে কম জানবে যে এটা বিকৃত করা হয়েছে, 18 থেকে 25 একটু বেশি জানবে, 25 থেকে 30 একটু বেশি জানবে, 30 থেকে 40 আরেকটু বেশি জানবে, 40 থেকে 50 আরেকটু বেশি জানবে, আর 40 থেকে 50 মনে করবে এই গান তো সবাই জানে। কিন্তু আসলে হিন্দি সাম্রাজ্যবাদ তো তোমার নাতির, তোমার ছেলের, তোমার যখন মাথায় দখল নিয়ে নিয়েছে না, তুমি তো তখন তুমিও ওয়ার্ল্ড কাপ দেখছো হিন্দি কমেন্ট্রিতে, যেটা কিনা বাঙালি ভাবতেও পারতো না। তো তোমার সন্তান তো ঠিক আছে, আর বাংলাও যদি শোনো হচ্ছে ওকে এটা ঝুনঝুন আলা, সে নাকি এখন বাংলা কমেন্ট্রি করছে অজয় বসুর মাটিতে। ঠিক আছে, কি বললাম, শুনলাম যে দুটো দলের মাঝখানে খেলা হচ্ছে, ঠিক আছে, বিচ মে, বুঝতে পারছো তো, সে ইয়ে করছে। তারপরে শট মেরেছে 6-এর জন্য, 6 কে লিয়ে, বুঝতে পারছো তো। যাই হোক, তো এবার কথাটা হচ্ছে যে কারা এটা বাঁচিয়ে রাখতো, যখন তুমি এই গানগুলোকে, নজরুলকে, দুটো দিক রয়েছে, নজরুলকে যখন তুমি এই বর্তমানের সময় তুমি নতুনভাবে গাইতে, এবং সেটা দেখলাম এখন হয়েছে, এটা একটা পজিটিভ ব্যাপার হচ্ছে। কিন্তু এটা শুধু রিয়াকশান, একটা স্বাভাবিক জাতিতে এটা স্বাভাবিকের অংশ হিসেবে হয়, এরকম রিয়াকশানে হয় না, তাই না? এমনি গাইছে। আমি সকলকে বলবো আর্টসেলের কারো ওই লৌহ কপাট ভার্সনটা শুনতে, একদম হার্ড মেটালে বানিয়েছে বেশ কয়েক বছর আগে, কি ভার্সন, ঠিক আছে, কি গান, সেটা কি পাওয়ার তাতে, মানে কারো ওই লৌহ কপাটটা যে কি সেটা মানে বোঝা যায় সেই গানটায়। এবার যেটা আমি বলতে চাই যে এই যে আমাদের যে বাঙালি ছেলেমেয়েরা এবং গায়ক গায়িকারা যে গান গাইবে এবং যে হিটগুলোও করেছে, শুনবে কি করে? সাম্প্রতিককালে যে বাংলা গানগুলো হিট হয়েছে, কেউ FM এ শুনেছে? কারণ FM এর মালিকানা বাঙালির নেই কোনো, স্পষ্ট তো সরিয়ে দেওয়া হয়েছে, যে অটোমেটিক শুনবে, গানে যে পরিচিত হবে। এবং তাই জন্য কাজী নজরুল ইসলাম তথা রবীন্দ্রনাথ ঠাকুরকে একটুও ছোট না করে বলছি যে আসলে 150 বছর আগের, 100 বছর আগের, 80 বছর আগের কোনো গান রিক্রিয়েট করা এবং সেইটাকে একটা তার অনেক ভিউজ হওয়া, এই দিয়ে কি মার্কিনীদের বাজারটা চলে? এই দিয়ে কি ইংরেজদের বাজারটা চলে? এই দিয়ে কি জার্মানদের বাজারটা চলে? আসলে তারপরে তো তোমার ফাঁকা করে রেখেছো আস্তে আস্তে, তাই না? আমরা তো আরো নজরুল চাই, আমরা তো আরো রবীন্দ্রনাথ চাই, এবং রবীন্দ্রনাথ এবং নজরুলকে মানে তার পদাঙ্কে পরের পর প্রজন্মের পর প্রজন্ম চাই। আমি A.R. রহমানের কাছে নিশ্চয়ই এই জিনিসটা পৌঁছবে, কারণ বাংলা পক্ষর তামিল যে শাসক দল তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, DMK দলের সাথে। আমরা তাদের কাছে আমাদের অফিসিয়ালি সেটা জানিয়েছি যে আপনারা একটু যদি বলতে পারেন, কারণ ইয়ে তো হবে না, কিন্তু ফলে সে সচেতন হবে। কিন্তু এটা একজনের সচেতনতা, কিন্তু রহমানের ব্যাপার নয়, এটা তো জানাগানা মানা, জনগণমনকে জানাগানা মানা তো রহমান করেনি। বড় লোকের বেট লোকের বাঙালির নারী দেহে বেচার একটা হিন্দিভাষী দর্শকের কাছে বাঙালি নারী দেহ বেচার একখানা পণ্য তো A.R. রহমান করেনি। ফলে A.R. রহমান বাই বাদশা বাই যে ব্যবস্থাগত, যে ব্যবস্থাটার জন্য এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, সেই ব্যবস্থা বাংলার মাটি থেকে আমরা নির্মূল করতে চাই, খুব স্পষ্টত।